পৃথিবী, যেখানে আমরা নিজেদের নিরাপদ মনে করি, প্রতিদিনের জীবন যাপন করি, স্বপ্ন দেখি আগামী দিনের। কিন্তু কেউ কি জানাতো এই শান্ত নীল গ্রহের আকাশের উপরে লুকিয়ে আছে এক অজানা ভয়ঙ্কর সত্য? সেই অনেক দিন আগের কথা, বিজ্ঞানীরা হঠাৎ একটি অদ্ভুত সংকেত খুঁজে পায়, যা পৃথিবীর কোনো প্রযুক্তির সঙ্গে মেলে না। যদিও প্রথমে এটি ছিল শুধুই একটি রহস্য, কিন্তু ধীরে ধীরে সেই রহস্যই হয়ে ওঠে এক ভয়াবহ সতর্কবার্তা। তৎকালীন শাসক অস্বীকার করে, বিজ্ঞানীরা বিভক্ত হয়ে পড়ে, আর সাধারণ মানুষ অজানা এক ছায়ার নিচে বেঁচে থাকে। ঠিক তখনই একজন তরুণ বিজ্ঞানী আরিয়ান বুঝতে পারে, এটা কোনো সাধারণ সংকেত নয়, এটা আসছে এক মহাজাগতিক যুদ্ধের ঘোষণা। যুদ্ধ পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে, যে যুদ্ধের শেষ সংকেত মানেই হয়তো মানব জাতির শেষ অধ্যায়। আর এখান থেকেই শুরু হয় এক অসম্ভব মিশন, মহাকাশের যুদ্ধ, শেষ সংকেত। মহাকাশের যুদ্ধ, শেষ সংকেত। একজন জুনিয়র বিজ্ঞানীর কথা শুনে আমরা আতঙ্কিত হব। স্যার, তথ্যগুলো বিশ্লেষণ করে দেখুন, এটা গুরুত্বপূর্ণ। আমরা প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু এটা একটা বিপদ সংকেত, আতঙ্ক ছড়াবেন না। আমরা একটি অজানা সংকেত পেয়েছি, উচ্চ গভীর মহাকাশ। সিগন্যালটা নিটা অ্যানালাইজ করছি। সবাই সতর্ক হন, এটা কোনো সাধারণ সংকেত নয়। এটা একটা স্ট্রাকচার্ড প্যাটার্ন, কৃত্রিম মনে হচ্ছে। দেখুন, সংকেতটা আবার পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, জ্যামিতিক প্যাটার্ন মেলানো হচ্ছে। এটা কৃত্রিম মনে হচ্ছে। যে টিমকে জানান এখনই অ্যানালাইসিস দরকার। ঠিক আছে, কানেকশন চেক করছি। সিগন্যাল লক হয়েছে, বিশ্লেষণ চলছে। স্যার, সময় থাকতেই প্রস্তুত হন। গেট আউট! এটা কি? এটা কি? এটা কি দেখা যাচ্ছে? তোমরা সবাই দেখো আকাশের দিকে। হঠাৎ করেই আকাশে দেখা গেল এক রহস্যময় বস্তু, যা দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ঘটনাটি নজরে আসতেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও কৌতূহল। অনেকে আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে দাঁড়িয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি কোনো মহাকাশীয় বস্তু নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে আরও সময় লাগবে। এদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, শুধু আমরা জানি না। আমরা একটা টিম বানাচ্ছি, নেতৃত্বে থাকবে আরিয়ান। একজন বিজ্ঞানী আমাদের লিড করবে। আমি শুধু বিজ্ঞানী না, আমি লড়াই করতে জানি। তুই গেলে যদি না ফিরিস? আমি ফিরব, অথবা পৃথিবী ফিরবে না। এই মিশন থেকে কেউ ফিরবে না। তাহলে ইতিহাস লিখতে হবে। তোমাদের পৃথিবী এখন আমাদের। তোমরা ভুল গ্রহ বেছে নিয়েছো। এই কোরটা ধ্বংস করলে সব শেষ। তাহলে তুমিও শেষ। একজনের মৃত্যু
কোটি মানুষের জীবন। মানবজাতি বেঁচে গেছে। আমার মেয়ে ফিরবে। মা আপনার সন্তান হারায়নি, আকাশে তারা হয়ে রয়েছে।